আপনার 1,00,000 প্লাস। তার মানে কি প্রোডাক্টটা ফ্রি হয়ে গেল না? প্রোডাক্ট ফ্রি হয়ে গেল কিনা? পজিশন চলে আসলো কিনা? টিম তৈরি হলো কিনা? 12 মাস প্রতি মাসে 6,000 টাকার প্রোডাক্ট কিনে ইউজ করলেন, নিজের ফ্যামিলি কিনে খেলেন, পরিবারকে খাওয়াইলেন, বেচলেন না, 1 টাকাও বেচলেন না, আপনি জাস্ট খাইলেন। মানে 12 মাসে 72,000 টাকা খরচ করলেন ধরেন। এই কাজটা করার পরেও যদি 12 মাস পরে আপনি ডায়মন্ড হন, আপনার ইনকাম যদি মাসে 1,00,000 টাকা প্লাস থাকে, আপনার কি বেশি লস হয়ে যাবে? তখন আপনি হারিকেনটা খুঁজবেন যে আপনার গ্রামে কোন স্যালারি 1,00,000 টাকা ইনকাম করে, দেখবেন যে হাতে গোনা কয়েকজন, রাইট রাইট কিনা? কিন্তু আপনার গ্রামে যেই ছেলেটা খুঁজে পাইছেন সে হয়তো বা সিএ করা স্টুডেন্ট, রাইট, বা দেশের বাইরে থেকে 1,00,000 টাকা ইনকাম করে, কিন্তু তার তো স্যালারি ফিক্সড, রাইট কিনা? তা আপনার 6 মাস পরে তো 1.5 লাখ, কত? আর 6 মাস পরে 2 লাখ। তার মানে আপনার ইনকাম বাড়তেছে না কমতেছে? বুঝি নাই, আমার ক্যালকুলেশনে কি বোঝা যাচ্ছে? তার মানে আপনারা 10 লাখ টাকা ইনভেস্ট করে কিসের কোনো ইনকামের কোনো কি নাই, সিকিউরিটি নাই। আপনি ডিএক্সএন এ কোনো ইনভেস্টই করেন নাই, নিজের পরিবারকে ইউজ করাইছেন, নিজেকে সুস্থ রাখার জন্য প্রোডাক্ট ইউজ করতেন। 72,000 টাকার 1 বছরে সেম কাজটা 6টা ব্যক্তিকে শিখাইছেন। তার মানে 1 বছর পরে আপনি নিজে ডায়মন্ড, আপনার টিম থেকে ডায়মন্ড তৈরি হওয়ার জন্য পাইপলাইন তৈরি হয়ে গেছে, এবং ইনকাম কত? 1 লক্ষ প্লাস। এই যে আমাদের যশোরের মেয়ে শৌখিন খাতুন, তার ডায়মন্ড যে মাস হয়েছে 1,02,000 টাকা বোনাস, কত? সে ডায়মন্ডের বোনাস রিসিভ করার জন্য যশোর থেকে প্লেনে করে ঢাকা আসছে, আবার ঢাকা থেকে প্লেনে করে যশোরে গেছে। আপনি তো গাজীপুর শ্রীপুরে আছেন নাকি? আপনার বাড়ি দ্বারা বেশি দূরে না, রাইট? আপনি কি করবেন? একটা ভিআইপি গাড়ি ভাড়া নেবেন। কি করবেন? ভিআইপি একটা গাড়ি ভাড়া করে নিয়ে বাবা মা বউ যেই বন্ধুরা কইছিল তুই পারবি না, তোরে যাইবো না, এগুলা বাইকা যাইবো, বলে নাই? ওই বন্ধু করবেন, বন্ধু আমার একটা দাওয়াত আছে ঢাকায়, চলো যাবো। আর সালাউদ্দিন পলাশ স্যার বলবেন, স্যার আমার যে বোনাসের চেকটা রেডি রাখেন, আমি আসতেছি আমার দলবল নিয়ে। আপনি প্রাইভেট কারটা নিয়ে বাড়ি ধরে হেড অফিসে গিয়ে তাকে দেখান, বন্ধু তুমি তো বলছিলা কি পারবে না, এই দেখো আমার বোনাস 1,15,000 টাকা। সালাউদ্দিন খান পলাশ তাকে কি দেবে? চেক দেবে, সামনাসামনি দেবে কিনা? তখন আপনার বন্ধু ভাববে, ইস কি ভুলটা করলাম, আগে কেড়ে বন্ধুর কথা বলি নাই। সে মনে মনে জ্বলবে আর মাথার চুলগুলা না? তাহলে এমন একটা দিন আপনি কি আপনার জীবনে দেখতে চান, দেখাইতে চান? আপনার বাবাকে, মাকে, ওয়াইফকে, বন্ধুকে দেখাইতে চান? তাহলে আপনাকে এখন থেকে সিদ্ধান্ত নিয়ে কি করতে হবে? কাজটা করতে হবে। ঘরে ঘরে ডিএক্সএন এর দাওয়াত পৌঁছাতে হবে। আপনারা গাজীপুর শ্রীপুরবাসী সত্যি অনেক ভাগ্যবান, কারণ এই গাজীপুর শ্রীপুরের ডিএক্সএন এর ফ্যাক্টরি এখান থেকে পুরো বিশ্বকে আপনি দেখাইতে পারেন যে আমার এলাকায় ফ্যাক্টরি, আমি ডিএক্সএন বিজনেস করে সাকসেস হয়েছি। এই প্রোডাক্ট বিক্রি করছে বরিশালের মেহেন্দিগঞ্জের নুসরাত জাহান জুই, আমার টিমেরই লেডিস, তার 2টা ছেলে, একটা হাজবেন্ড, একটা শাশুড়ি আছে, শ্বশুর নাই। হ্যাঁ, সে যে পরিমাণ পরিশ্রম করে বিজনেস করছে, আপনি মহিলা হলে আপনি বললে কখনো করতেন না। আমাকে সে ডায়মন্ড হওয়ার পরে তার এলাকায় নিয়ে গেছে তার ডায়মন্ড সেলিব্রেশন দেওয়ার জন্য, ঠিক এরকম একটা প্রোগ্রাম করেছিল। সে আমাকে দেখালো, লিডার যখন আমার এখানে একটু পানি আসে, আমার ঘরের সামনে হাঁটু সমান পানি হয়। কি হয়? হাঁটু সমান পানি হয়। আমার এখানে নেটওয়ার্ক থাকে না, আমি মই দিয়ে চালের উপর উঠে বসে বসে জুম মিটিং করতাম। আপনি করবেন? আপনার এলাকায় সমস্যা আছে? সে ওই প্রত্যন্ত অঞ্চল থেকে মই দিয়ে ছাদে উঠে চালের উপর উঠে জুম মিটিং করে টিম তৈরি করছে। আজকে তার টিমের এখানে কে আছেন? ইমরান আছেন না? ইমরান কোথায়? ইমরান আছেন, তারপর আর কে আছেন? এই যে সে আছে, ওর টিমের অনেকেই কিন্তু কাজ করছে। তার ইনকাম আজকে প্রায় 1.5 লক্ষ টাকার মতো, রাইট স্যার? স্যার বলো স্যার, নুসরাত জাহান জুয়ের ইনকাম কেমন? 1,47,000 কত? 1,47,000 টাকা। তাহলে আপুদের উদ্দেশ্যে কথাটা বললাম। তাহলে ওই আপুটা যদি পারে, আপনি পারবেন না? পারবেন কিনা? সম্ভব? সম্ভব? আপনাদের টাঙ্গাইলে একটা লোক আছে, বলবো ওনার কথা? ওনার নাম কি জানেন? আবুল হাশেম। আবুল হাশেম। লোকটা কালো কুচকুচে লম্বা, সৌদি আরব থেকে ব্যবসাটা শুরু করেছিল। কোথা থেকে? সৌদি আরব থেকে ব্যবসা শুরু করেছিল। কিচ্ছু জানতো না, বাট তার এটা গুণ ছিল, আরবি ভালো বলতে পারতো। কি বলতে পারতো? আরবি ভালো বলতে পারতো। কিছু আরবি থেকে জয়েন করানোর কারণে তার চমৎকার একটি টিম তৈরি হয়েছে। সে 2008 সালে একবারে বাংলাদেশে চলে আসছে, 2007 সালে একবারে চলে আসছে সৌদি আরব থেকে ডায়মন্ড হয়ে। তার প্রতি মাসে এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম আসছে। এবং আমি আমাদের পলাশ স্যারের কাছে শুনছি, সে বাংলাদেশ হেড অফিসে গিয়ে 12 লক্ষ টাকার মধ্যে 12 লক্ষ টাকার চেক, ওই চেকের মধ্যে সিগনেচার দিচ্ছে। কি দিছে? সিগনেচারটা কেমন ছিল জানবেন? বলবো? থাক রাখি।
বলবো? হ্যাঁ বলবো? হ্যাঁ বলবো স্যার আপনি একটু বলে দেন সিগনেচারটা কেমন ছিল। আমি স্যারকে না না যে সাক্ষী উনি তো 12 লক্ষ টাকার চেক দিছে রাইট, উনি তো আমাদের মার্কেটিং ম্যানেজার। প্লিজ স্যার একটু আসেন, মানে স্যারের কাছ থেকে শুনবো ওনার সিগনেচারটা কেমন ছিল। উনিও টাঙ্গাইলের লোক, স্যারও টাঙ্গাইলের লোক, আমাদের ওই উনিও টাঙ্গাইলের লোক। মানে 12 লক্ষ টাকার চেক, মানে তার মানে অনেকেই এখানে আছেন, অনেকে চিন্তা করতেছে আমি তো এত সুন্দর করে কথা বলতে পারি না, আমি তো শিক্ষিত না, আমি তো উচ্চ শিক্ষা শিক্ষিত হইতে পারি না, আমি ইংলিশ বলতে পারি না, বাট চেকের ভ্যালু কত বুঝি নাই। দেখছেন কি উনি সুন্দর না কালো এটা দেখছে, লম্বা না বাইটা এটা দেখছে, শিক্ষিত না অশিক্ষিত এটা দেখছে না। দেখছেন দেখেছে তার আইডিতে কত হাজার পয়েন্ট আছে, তার লিডাররা কতটুকু অ্যাক্টিভ, সে কতটুকু বিজনেসে অ্যাক্টিভ, এগুলা দেখেই তাকে বলে দিচ্ছে কত টাকা 12 লক্ষ টাকা। সে টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ি করে ফেলছে ডিএক্সএন এর টাকা দিয়ে। যে জায়গা কিনেছে জায়গার দাম কত স্যার? এখন অ্যারাউন্ড 6 কোটি টাকা সে তার জায়গার মূল্য কত? আচ্ছা টাঙ্গাইলের আবুল হাশেম যদি পারে আপনি কি পারবেন না? ইচ্ছে জাগে ভিতর থেকে না বাইরে থেকে? আবার এখান থেকে বাড়ি গিয়ে আফসার ভাই কুমিল্লা থেকে আসলে কি কতক্ষণ কইয়া গেছে মাথা, মানে আমাদের কুমিল্লা ভাষা বলতেছি আর কি কথা বলে, হ্যাঁ যে কি কতক্ষণ বলে গেছে আমার সব মাথার উপর দিয়ে গেছে, রাইট কিনা? যদি এমনটা না হয় তাহলে আমি বলবো যে একটা সিদ্ধান্ত, ওয়ান ডিসিশন ক্যান চেঞ্জ ইওর লাইফ। কি? একটা সিদ্ধান্ত আপনার জীবন পরিবর্তন করতে পারে। আমি আফসারে কিন্তু 2015 সালের 28 এপ্রিল একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আজকে সিদ্ধান্ত নিয়েছিলাম বিদায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি। গত 9 বছরে 10টা কান্ট্রি ভ্রমণ করছি। কয়টা? মালয়েশিয়া থেকে এই 6 তারিখে আসছি, 5 বার ঘুরে আসছি। কয়বার? অনেকের স্বপ্ন দেখতেছেন ভিসা পাসপোর্টের জন্য মালয়েশিয়া যাবেন কাজ করতে, রাইট? আমি মালয়েশিয়া যাই ঘুরতে প্রতি বছর। কেন? ইউরোপে যাবেন কার কার স্বপ্ন আছে? ইউরোপ মাশাআল্লাহ অনেকের স্বপ্ন আছে, সবার জন্য একটা আলাদা ওই ভাইয়ের স্বপ্ন আছে। ইউরোপ গিয়ে আবার চলে আসছে, আবার আগামী বছর যাচ্ছে। তার মানে ডিএক্সএন ইউরোপে আছে কিনা, আমেরিকা আছে কিনা, কানাডা আছে কিনা, অস্ট্রেলিয়া আছে কিনা, ইউকে লন্ডনে আছে কিনা, তাহলে বিশ্বের যে দেশে যাচ্ছেন আপনি ডিএক্সএন কে পাচ্ছেন। সো আপনি কোন দেশে চাকরি করার জন্য 15 লাখ 14 লাখ টাকা দিয়ে যাওয়ার দরকার নাই, শুধুমাত্র মনোযোগ সহকারে ডিএক্সএন বিজনেসটা করেন। আগামী 3 বছর, কয় বছর বলেন? কয় বছর? বুঝি নাই, কয় বছর বলেন? 1000 দিন। কয় দিন? 1000 দিন। কয় দিন? অনেকে হয়তো বুঝতেছেন না 1000 দিনটা কেন। প্রথম বছর, আপনার প্রথম বছর কাজ করতে পরিশ্রম করা লাগবে। পরিশ্রম করে যখন টিম বিল্ড করবেন, অনেক সময় টিম হবে হবে না, হবে না। 1 বছর অনেক কষ্ট করলেন, 1 বছর কষ্ট করার পরে মোটামুটি আপনার একটা টিম দাঁড়াইছে, আপনি ডায়মন্ড হয়ে গেছেন। প্রথম বছর পরিশ্রম স্ট্রাগলে যাবে, দ্বিতীয় বছর কিছুটা মোমেন্টাম তৈরি হবে, তা হচ্ছে যে আপনার টিমে কিছু লিডার তৈরি হয়ে যাবে আপনার মতো। তৃতীয় বছর থেকে আপনার একটা সাস্টেইনেবল ইনকাম আসা শুরু হবে। এই তৃতীয় বছর থেকে আপনার একটা ভালো ইনকাম রাস্তা তৈরি হয়ে যাবে। এই 3টা বছর যদি আপনি ডিএক্সএন লেগে থেকে কাজটা করতে পারেন, আমি বিশ্বাস করি আপনার জীবন আর পিছনে ফিরে তাকাতে হবে না। এটা বাস্তব প্রমাণ। আমার টিমে অনেকেই আছে যারা 3 বছরে এই ডিএক্সএন থেকে 2 লাখ টাকার উপরে ইনকাম করছে। আচ্ছা যদি 3 বছর পরও আপনি 2 লাখ টাকার উপরে ডিএক্সএন থেকে ইনকাম নিতে পারেন, তাহলে কি আপনার বেশি লস হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা আমার মতো প্রবাসী আপনার আত্মীয় স্বজন আছে কিনা? প্রবাসে আছে কিনা? তাদেরকে দাওয়াতটা কে দেবে? বুঝি নাই, দেবেন তো? আপনার যে আত্মীয় স্বজন আছে তাদেরকে দাওয়াতটা কে দেবে? লজ্জা পাবেন? সাবানের কথা বলতে লজ্জা পাবেন? আর ভাই এই সাবান যদি আপনার লাইফ পরিবর্তন করে, এই টুথপেস্ট যদি আপনার লাইফ পরিবর্তন করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম দেয়, তাহলে কেন করবেন না? আমার কোশ্চেন, কেন করবেন না? আপনি অন্যের গোলামি করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন, সকালবেলা একেবারে অফিসার হয়ে কুর্তাই পরে যান, যায় সেটা অফিসে কি করেন? অফিস করেন, 12 ঘন্টা ডিউটি করেন, এটা তো অন্যের গোলামি করছেন, রাইট অর রং? মাস শেষে স্যালারি দিচ্ছে, আগামীকাল যদি সে বলে তোমার আর আগামীকাল থেকে আসার দরকার নাই, সুযোগ আছে? তাই ডিএক্সএন নিজের বিজনেস, নিজের কোম্পানি, নিজের প্রোডাক্ট, তাহলে এই বিজনেস করে আপনি আপনার লাইফ করতে কেন লজ্জা পাচ্ছেন? লজ্জা পাওয়া যাবে? লজ্জা পাওয়া যাবে? তার মানে আমরা ঘরে ঘরে ডিএক্সএন দাওয়াত পৌঁছে দেবো। দেবো কি? কে কে দেবেন? দেবেন? আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। তার মানে আমরা এখন কি পেলাম? ঘরে ঘরে
দিয়েছেন কি ঘরে ঘরে? সবাই বলেন ঘরে ঘরে, জনে জনে, ঘরে ঘরে। দাওয়াত পৌঁছাবে কে? আপনি যখন আরেকজনের লাইফ পরিবর্তন করবেন ডিএক্সএন এর মাধ্যমে, তার বাসায় কিন্তু আপনার ছবিটা সুন্দর করে কি করবে? ব্যানার করে টাঙিয়ে রাখবে। কেন জানেন? কারণ আপনি তার লাইফ পরিবর্তন করার জন্য, তার ইনকাম সোর্স তৈরি করার জন্য তাকে সহযোগিতা করে গিয়েছেন। রাইট কিনা? আর যদি না হয়, আপনার আপনজন যেমন এক সপ্তাহ, এক মাস, 2 মাস, 3 মাস পরে আপনার মৃত্যুর পরে ভুলে যায়, আপনাকে সবাই ভুলে যাবে। যাবে না? আচ্ছা, আপনার দাদার নাম বলেন তো। আপনি বলতে পারবেন? হ্যাঁ, আব্দুল দাদার নাম না। হ্যাঁ, উনি দাদার নাম বলছে আব্দুল আজিজ, দাদার নাম বলতে পারেন। আপনি পারবেন? আচ্ছা, তারপরে দাদা বলেন, ওইটা পারবেন না। তার মানে হচ্ছে যে আমরা বুঝতে পারলাম যে আমরা মৃত্যুর পরে আমাদেরকে হয়তোবা আমার ছেলে মনে রাখবে, কিন্তু আমার নাতি বা নাতির নাতি মনে রাখবে না। রাখবে কি? রাখবে না।